يعني للذين آمنوا أن تخشع قلوبهم لذكر الله হে ইমানদার আল্লাহর আযাবের কথা কি স্মরণ হয় না মরণের কথা কি স্মরণ হয় না আল্লাহর ভয়ে একটু কান্নার সময় কি এখনো আসে না এই আয়াতের তিলাওয়াত যখন শুনছেন অর্ধমাতাল অবস্থায় জবাব দিচ্ছেন আর বলছেন বালা ইয়া রাব্বি কদ আন বালা ইয়া রাব্বি কদ আন বালা ইয়া রাব্বি কদ আন প্রভু গো হ্যাঁ সময় এসেছে হ্যাঁ সময় এসেছে হ্যাঁ সময় এসেছে দৌড় দিয়েছেন বাড়িতে মাকে গিয়ে বলেন ও মা এতদিন যেহেতু তারার ভিতর দিয়ে বাজনার আওয়াজ বের হইতো আজকে ওই তারের ভিতর দিয়ে মাগো আল্লাহর কালামের তিলাওয়াত আমি শুনতে পেয়েছি তাও আবার প্রশ্ন করা হচ্ছে আল্লাহর আযাবের ভয়ে কি কান্নার সময় এখনো হয় না আমি জবাব দিয়েছি হ্যাঁ হয়েছে হ্যাঁ হয়েছে মাও দোয়া করেন আল্লাহ আমার ছেলেটাকে তুমি কবুল করে নাও ও মুসলমান এক আয়াতের তিলাওয়াত শুনাইয়া মদের আড্ডা থেকে বের করে এনে আমার আল্লাহ এই লোকটাকে দ্বীনি ইলম শিখাইয়া জগৎ বিখ্যাত মুহাদ্দিস বানায়া দিয়েছেন শেখ আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি এই এত বড় মহান ব্যক্তিত্ব মক্কা শরীফে হজ করলেন হজ করার পরে চিন্তা করলেন একটু মক্কা শরীফটা ঘুরে ঘুরে একটু দেখি তো মক্কা শরীফটা দেখি একটু এটা তো পৃথিবীর শ্রেষ্ঠ নগরী এই মক্কাটা একটু দেখি না ওয়ালা বাইতি উযিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন এই মক্কা একটু ঘুরে দেখার জন্য তিনি বের হলেন গিয়ে দেখলেন এক জায়গায় একজন মহিলা অত্যন্ত পর্দা সহকারে একেবারে রাস্তার কিনারায় নিরিবিলি বসে আছে মানে এতটুকু বোঝা যায় যে একজন মহিলা আর কোনো পরিচয় পাওয়া যায় না দেখা যায় না কোনো কিছু শুধু কাপড়ে চুপড়ে ঢেকে আছে এই জন্য বোঝা যায় যে এটা মহিলা তার মানে হলো মহিলার বৈশিষ্ট্য হলো কাপড়ে চুপড়ে ঢেকে থাকবে কথা বলারে কথা হ্যাঁ মহিলা তো ওইটাকে বলে যেটা কাপড় দিয়ে নিজেকে আড়াল করে রাখে ঢেকে রাখে ও পুরুষদের চোখের আড়ালে থাকে এটাই তো মহিলা কয় আর যেটা খোলামেলা হাঁটে এটা তো আর মহিলা বলা যায় না আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন বড়ই দুর্ভাগ্য আমাদের আজকে নেককার মা না থাকার কারণে পর্দানিশীল মা না থাকার কারণে এখন আমরা নেককার সন্তান পাই না নেককার মা না থাকার কারণে নেককার সন্তান পাই না আমার ভাইরা আমার বন্ধুরা মা সন্তান পেটে ধারণ করে সারাদিন টেলিভিশন দেখে বিভিন্ন সিরিয়াল দেখে আর এই পেট থেকে জন্ম নিয়ে সন্তান 15 বছর হওয়ার আগে আগে বাবা হুর ইয়াবা হুর গাঁজা হুর এমন বিভিন্ন খুরে পরিণত হয় মুহতারাম হাজিরিন এইরকম একেবারে পর্দানিশীন দেখে হযরত আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহ আলাইহি আস্তে করে গিয়ে শুধু সালাম দিলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওই মহিলাকে লক্ষ্য করে শুধু এতটুকু সালাম দিলেন মহিলা কোনো এদিক ওদিক না ওনার দিকেও না তাকানি টাকানি না সালামের আওয়াজ পাইছেন জবাব দিবেন আমাদের মতো আমরা জবাব দিলে ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ এমনই তো জবাব দেওয়ার কথা কিন্তু আল্লাহর বান্দী জবাব দিচ্ছেন সোজা কোরআনের আয়াতের তিলাওয়াত সালামুন কাওলাম মির রাব্বির রহিম সালামুন কাওলাম মির রাব্বির রহিম হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক এটা কেমন কথা সালাম দিলাম জবাব দিব ওয়ালাইকুম আসসালাম না বলে কো সালামুন কাওলাম মির রাব্বির রহিম এবার হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক আবার জিজ্ঞেস করলেন ও আল্লাহর বান্দী তুমি এখানে বসে বসে কি করো মহিলা কোরআনের আরেক আয়াত পড়ে জবাব দিয়ে বলেন মাইয়ুদলিলিল্লাহ ফামা লাহু মিন হাদ আল্লাহ যাকে গোমরা করে দেন মানে পথভ্রষ্ট করে দেন তাকে পথ দেখানোর আর কেউ থাকে না হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বলেন আমি বুঝতে পারলাম মহিলাটা রাস্তা ভুলে এখানে চলে আসছে এবার জিজ্ঞেস করলাম আল্লাহর বান্দী কতদিন যাবত তুমি এখানে বসে আছো কতদিন মহিলাটি জবাব দেয় সালাসা লায়ালিন সাওয়িয়া পূর্ণ 3 রাত মানে 3 দিন যাবত আমি এখানে বসা হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বলেন ও আল্লাহর বান্দী 3 দিন যাবত তুমি এখানে বসা তুমি খাও কি তুমি পান করো কি তোমার কাছে তো কিছুই দেখা যায় না আল্লাহর বান্দী জবাব দেয় হুয়া ইউতইমুনি ওয়া ইয়াসকিন আল্লাহ আমাকে খাওয়ান আল্লাহ আমাকে পান করান আল্লাহু আকবার
হে মহিলা, তুমি তো এখানে পানি নাই, কোনো কিছুই নাই, পান করা খাওয়ায় আল্লাহ, তো ওযু কিভাবে করো, পবিত্রতা কিভাবে অর্জন করো? আল্লাহর বান্দি তখন জবাব দিয়ে বলেন, ফাইল্লাম তাজিদু মাআন ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা, যদি পানি না পাও পবিত্র মাটি দিয়ে তোমরা তায়াম্মুম করে নাও। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বলেন, বুঝতে পারলাম পানির প্রয়োজন তায়াম্মুম দিয়ে সারে ওযু পবিত্রতা অর্জন করে। আমি আবার জিজ্ঞেস করলাম, আল্লাহর বান্দি, কোথায় তোমার বাড়ি, কোথায় তুমি আসলা, বাড়ি তোমার কোথায়, গন্তব্য তোমার কোথায়, যাইতে চাও কোথায়? আল্লাহর বান্দি এবার কোরআনের আরেক আয়াত তিলাওয়াত করে আমাকে উত্তর দেন, সুবহানাল্লাযী আসরা বিআবদি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير। এই আয়াতের তিলাওয়াত বুঝতে পারলাম মহিলাটি হজের জন্য এখানে এসেছে তো ঠিক, বাকি বাড়ি হলো তার বাইতুল মুকাদ্দাসের কাছে ফিলিস্তিন। আমি এখন বললাম, আল্লাহর বান্দি, তোমার কাছে তো খাওয়া দাওয়ার কোনো কিছুই নাই, আমার কাছে কিছু খাবার আছে, তুমি চাইলে এই খাবারগুলো খেয়ে নিতে পারো, গ্রহণ করতে পারো। আল্লাহর বান্দি কোরআনের আরেক আয়াত তিলাওয়াত করে জবাব দেন, আতিম্মুস সিয়ামা ইলাল লাইল, রোজাকে তোমরা রাত্র পর্যন্ত পূর্ণ করো। তার মানে হলো মহিলাটি রোজাদার। আমি আবার বললাম, আল্লাহর বান্দি, এখন তো রমজান মাস না, তারপরে আছো সফরের হালতে, এখন আবার তোমার কিসের রোজা? আল্লাহর বান্দি তখন কোরআনের আরেক আয়াত তিলাওয়াত করে জবাব দেন, ওয়া আনতাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, রোজা যদি রাখো এটা তোমাদের জন্য হবে উত্তম, তোমাদের জন্য হবে বড় ভালো। ও মুসলমান, এবার হযরত আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ও আল্লাহর বান্দি, আমি তোমাকে জিজ্ঞেস করি এক রকমের, আর তুমি কোরআনের আয়াতের মাধ্যমে জবাব দাও, আমার মতো এরকম স্বাভাবিক কথা কেন তুমি বলছো না? আল্লাহর বান্দি তখন জবাব দিয়ে বলেন, এই কথাটা কোরআনের আরেক আয়াতের তিলাওয়াতের মাধ্যমে জবাব দিয়ে বলেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ, মানুষ যে কথা বলে সেই কথাগুলো সংরক্ষণ করার জন্য ফেরেশতা নিয়োজিত আছে। ও মুসলমান, আমরা যা বলি তা সংরক্ষণের জন্য ফেরেশতা নিয়োজিত আছে। অতএব দুনিয়ার জীবনে বলে অস্বীকার করা যায়, আমি এমনি বলি নাই, আমি এইভাবে বলেছিলাম, ঘুরায়া ফিরায়া দেওয়া যায়, কিন্তু আমার আল্লাহর আদালতে ঘুরানোর মতো কোনো ব্যবস্থা, মাশাআল্লাহ, একটু আওয়াজ করে বলে, কোনো ব্যবস্থা সেখানে। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক বলে, তুমি আমার মতো কথা বলো না। বলি না এই জন্য যে কথা উচ্চারণ করি সেই কথাই তো ফেরেশতারা সংরক্ষণ করে রাখে, তুই সাধারণ কথা বলে লাভটা কি? কোরআনের আয়াত তিলাওয়াত করলে আমার প্রতিটা হরফে হরফে আমলনামায় সওয়াব জমা হবে কয়টা? 10টা। তো কাজেই আমি স্বাভাবিক কথা বলার দরকার নাই, আমি কোরআনের আয়াতের মাধ্যমে কথা বলি। মুহতারাম হাজরিন, এবার হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ও আল্লাহর বান্দি, তোমার বংশ কি, কোন বংশের লোক তুমি? মহিলা আল্লাহর বান্দি জবাব দিয়ে কয়, লা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, যে বিষয় তোমার জানা নাই সেই বিষয় নিয়ে গাটাগাটি করার কোনো দরকার নাই। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক বুঝতে পেরেছে মহিলা তো খুব মারাত্মক মহিলা, এই জন্য হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক সাথে সাথে বললেন, আমার ভুল হয়ে গেছে, ক্ষমা করে দেন। আল্লাহর বান্দি এই কথাটাও ভুল হয়ে গেছে, ক্ষমা করে দেন, এই কথাটার জবাবও কোরআনের আরেক আয়াতের মাধ্যমে দিয়ে বলছেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম ইয়াগফিরুল্লাহু লাকুম, তোমার বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নাই, আল্লাহ যেন তোমাকে ক্ষমা করে দেন। আমি জানি না আপনারা কতটুকু বুঝতে পারছেন। একজন মহিলা, সেও মহিলা, হযরত আব্দুল্লাহ ইবনুল মুবারকের মতো জগৎ বিখ্যাত মুহাদ্দিস, ওনার সাথে কথা বলেন, যেই কথাটা তিনি বলেন সেই কথার জবাবেই কোরআনের এক আয়াতের তেলাওয়াত
তেলাওয়াতের মাধ্যমে তিনি দিচ্ছেন। এবার দেখেন হযরত আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ও আল্লাহর বান্দি, তুমি চাইলে আমার উটের পিঠে সওয়ার হইতে পারো, আমি তোমাকে তোমার কাফেলা পর্যন্ত পৌঁছানোর চেষ্টা করব। আল্লাহর বান্দি এই কথা শোনার পরে সম্মতিটা কিভাবে জানাইবেন দেখেন। আল্লাহর বান্দি তাও কোরআনের এক আয়াতের তেলাওয়াতের মাধ্যমে জানিয়ে দিচ্ছেন, ওয়া মা তাফআলু মিন খাইরিন ইয়ালামুল্লাহ, তোমরা যে ভালো কাজ করো সেই ভালো কাজ আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই জানেন। তার মানে মহিলা রাজি আছেন। আল্লাহর বান্দা হযরত আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি এবার উট নিয়ে আসলেন, বসায়া দিলেন। উটের পিঠে আল্লাহর বান্দা যখন সওয়ার হওয়ার আগে হযরত আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি লক্ষ্য করে বলছেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, নবী গো আপনার পুরুষ উম্মতদেরকে বলে দিন তারা যেন তাদের দৃষ্টিকে নিচের দিকে রাখে। তার মানে আমাকে বোঝাইতে চায় আমি যেন তার উটের পিঠে উঠার দৃশ্যটা না দেখি, আমি যেন দৃষ্টিটা নিচের দিকে রাখি। ও মুসলমান, সেটাও মহিলা। আর আমাদের মোটরসাইকেল চালায় যারা, আসতে বললেন না, এরাও মহিলা। আমার ভাইয়েরা, আল্লাহর বান্দি উটের পিঠে উঠবে এটা যেন দেখতে না পারে, এই জন্য কোরআনের আয়াতের মাধ্যমে আগেই সতর্ক করে দিয়েছেন, কুল্লিল মুমিনিন ইয়াগুদ্দু মিন আবসারিহিম, মুমিনদেরকে বলে দিন পুরুষদেরকে তারা যেন দৃষ্টিকে নিচের দিকে রাখে। আমি দৃষ্টি নিচের দিকে করলাম, আল্লাহর বান্দি উটের পিঠে উঠলেন, আমিও সামনে দিয়ে উটের পিঠে উঠতে যখন গেছে আল্লাহর বান্দি উট মেজাজ গরম করে একটু দৌড় মেরেছে, মহিলাটা পড়ে গেছে, একটু ব্যথা পাইছে, যা কাপড়টা একটু ছিঁড়ে গেছে। আমি আফসোস করতে লাগলাম, কিন্তু আল্লাহর বান্দি বলতে আছেন, মা আসাবা মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম, তোমাদের উপরে যত বিপদ আসে এটা তোমাদের হাতের কামাই। আল্লাহু আকবার কর। এত আস্তে বললেন, আর একটু জোরে কান। মহিলাকে যত বিপদ আসে এটা তোমাদের হাতের কামাই। আজকে মুসলমান আমরা যত সমস্যার সম্মুখীন সবগুলো আমাদের গুনাহের কারণে। আমরা যদি এখনো গুনাহ ছেড়ে দিতে পারি, 200 কোটি মুসলমান নেককার হয়ে দাঁড়াইতে পারি। মুসলমানের চোখে চোখ রেখে কথা বলবার মতো সাহস দুনিয়ার কোন শক্তির হতে পারে না। আল্লাহর বান্দা, মা আসাবা মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম, তোমাদের হাতের কামাই। আল্লাহর বান্দা হযরত আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ও আল্লাহর বান্দী, আমি উটটাকে আবার নিয়ে আসতেছি, একটু অপেক্ষা করেন, শক্ত করে বেঁধে দেব। উট নিয়ে আসলেন, উঠাই উট বসাইলেন, সুন্দর করে বেঁধে দিলেন। আল্লাহর বান্দী উঠলেন, হযরত আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি তিনিও উঠলেন। ও মুসলমান, এবার তিনি ওঠার পরে দোয়া করেন, সুবহানাল্লাযী সাখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। বাহনে চড়ার দোয়া পড়লেন, অতঃপর তিনি পিছে বসে রইলেন। আমি সামনে উট চালাইতে লাগলাম, জোরে জোরে চিৎকার মারি। দ্রুত গতিতে উট চলে, দ্রুত গতিতে চলে, আমি জোরে জোরে চিৎকার মারি, আল্লাহর বান্দা আমাকে পেছনের দিকে আমার কোরআনের আয়াত তিলাওয়াত করে আমাকে সতর্ক করেন। ওয়াকসিদ ফি মাশিদ ওয়াগদুদ মিন সাউতিক ইন্না আনকারাল আসওয়াতি লাসাউতুল হামির। ও মুসলমান, কি বুঝাইতে চাইলেন? ও আল্লাহর বান্দা, গতি কমাও, এত জোরে জোরে চিৎকার করছো কেন? ইন্না আনকারাল আসওয়াতি লাসাউতুল হামির, সবচেয়ে নিকৃষ্ট আওয়াজ হলো গাধার আওয়াজ, কর্কশ আওয়াজ। আমি বড় তাজ্জুব হয়ে গেলাম, আওয়াজ ছোট করলাম, উটের গতিও কমাইলাম। এবারে গুনগুন গুনগুন করে শের ও আশার পড়তে লাগলাম। আর আল্লাহর বান্দি আমাকে পিছন দিক থেকে লক্ষ্য করে বলতে আছেন, ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন। আল্লাহু আকবার। হযরত আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বলছেন, ও আল্লাহর বান্দা, গুনগুন করে শের পড়লে, কবিতা পড়লে তো কোনো সওয়াব নাই, কোনো লাভ নাই। আল্লাহর কোরআন থেকে যা জানো সেটা তেলাওয়াত করো, তেলাওয়াত করলে সওয়াব হবে।
হযরত আব্দুল্লাহ ইবনে মুবারকের মতো এত বড় মহান ব্যক্তিত্ব এবার কর ও আল্লাহর বান্দি আল্লাহ তো তোমাকে বড় নেককার মহিলা বানাইছে বড়ই বুজুর্গ মহিলা বানাইছে হযরত আব্দুল্লাহ ইবনে মুবারকের এই কথাটার জবাবও আল্লাহর বান্দি কোরআনের আরেক আয়াত থেকে উত্তর দিয়ে বলে ওমা ইয়াযাক্কারু ইল্লা উলুল আলবাব আর আমার এই অবস্থা থেকে কেবল বুদ্ধিমানেরাই শিক্ষা গ্রহণ করতে পারে আল্লাহু আকবার একটু চিন্তা করেন তো সেটাও মহিলা আর আমাদের দেশেও তো আছে মহিলা কি বলেন ঠিক না হ্যাঁ মাশাআল্লাহ এমন মহিলাও আছে যদি জিজ্ঞেস করা হয় বিসমিল্লাহির রহমানির রহিম শুদ্ধ করে বলতে পারবে এমন মহিলার সংখ্যা কম পাওয়া যাবে এখন বর্তমান সময়ে কম পাওয়া যাবে আমার ভাইরা এই জন্যই তো এই মহিলাদেরকে দ্বীন শেখানোর জন্যই এই মহিলা মাদ্রাসাগুলো প্রতিষ্ঠিত হয়েছে হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি এবার বলছেন ও আল্লাহর বান্দি তোমার কোনো স্বামী আসেনি তোমার কোনো স্বামী আসেনি আল্লাহর বান্দি কোরআনের আরেক আয়াত পড়ে জবাব দেন লা তাসআলু আন আশিয়া এমন বিষয়ে প্রশ্ন করিও না যা জানলে তোমাদের অমঙ্গল হবে আমি একবারে চুপ হয়ে গেলাম আর মনে মনে নিয়ত করলাম আর কোনো কথা বলবো না কথা বাড়াইব না এখন শুধুমাত্র উট চালাইব আর তার গন্তব্যে পৌঁছাইব এই জন্য উট চালাইতে লাগলাম একেবারে চলতে এবার গিয়ে কাফেলা যখন দেখা যায় পাইলাম আমি এখন জিজ্ঞেস করি আল্লাহর বান্দি এই কাফেলার ভিতরে তোমার আত্মীয় স্বজন কে আছে আল্লাহর বান্দি কোরআনের আরেক আয়াত তেলাওয়াত করে জবাব দেন আল মালু ওয়াল বানুন জিনাতুল হায়াতিদ দুনিয়া সন্তান সন্ততি সহায় সম্পদ তোমাদের দুনিয়ার জীবনের সৌন্দর্য আমি বুঝতে পারলাম এই কাফেলার ভিতরে আল্লাহর বান্দির সন্তানেরা ছেলেরা রয়েছে আমি এখন জিজ্ঞেস করলাম ও আল্লাহর বান্দি তোমার ছেলেদের কি নাম আমি কি নাম ধরে ডাক দেব আল্লাহর বান্দি কোরআনের 3 জায়গা থেকে 3 টুকরা তেলাওয়াত করেছেন যেখানে 3টা নাম রয়েছে ও মুসলমান লক্ষ্য করে দেখেন ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া ওয়া কাল্লামাল্লাহু মুসা তাকলিমা ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা কয়টা নাম আছে এখানে 3টা নাম আমি বুঝতে পারলাম আল্লাহর বান্দির 3 জন ছেলে আছে এখানে আমি কাফেলার একেবারেই নিকটে চলে গেলাম এবার গিয়ে ডাক দিলাম ইয়া ইব্রাহিম ইয়া মুসা ইয়া ইয়াহইয়া ডাক দেওয়া মাত্রই 3 জন যুবক আমার সামনে হাজির পূর্ণিমার চাঁদের মতো তাদের চেহারা আমি যখন দেখায় দিলাম তারা তাদের মা মহিলাটাকে রিসিভ করেছে গ্রহণ করেছে যখন নেমে আসছে এক জায়গায় বসার পরে আল্লাহর বান্দি তার ছেলেদেরকে নির্দেশ দিচ্ছেন ওই নির্দেশটাও কোরআনের আয়াতের তেলাওয়াতের মাধ্যমে ফাবাসু আহাদাকুম বিওয়ারকিকুম হাযিহি ইলাল মাদিনা ফালইয়ানজুর আইয়ুহা আযকা তাআমা ফালইয়াতিকুম বিরিজকিম মিন ও তো আমার সন্তানেরা একজনকে কিছু টাকা দিয়ে বাজারে পাঠাও কিছু হালাল খাবার নিয়ে আসার জন্য একজন বাজারে গিয়েছে কিছু খাবার নিয়ে এসেছে আমার সামনে সুন্দর করে পরিবেশন করার পরে এবার আল্লাহর বান্দি আমাকে খাওয়ার অনুরোধ জানাচ্ছেন সেটাও কোরআনের আয়াতের মাধ্যমে কুলু ওয়াশরাবু হানিআন বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া তার মানে এতক্ষণ যা কিছু করেছো বিনিময়ে সামান্য একটু খাবার আমাদের পক্ষ থেকে গ্রহণ করুন হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বলেন না আমি ততক্ষণ পর্যন্ত এই খাবারে হাত দেব না আমি গ্রহণ করব না যুবকেরা যতক্ষণ পর্যন্ত এই মহিলার হাল হাকিকত আমি না জানবো এবার যুবকেরা ওই মহিলার সন্তানেরা কয় হুজুর এই মহিলাটি আমাদের মা যেই দিন থেকে জানতে পেরেছেন মানুষের প্রত্যেকটা কথা রেকর্ড হয় মানুষের প্রতিটা কথা ফেরেশতারা রেকর্ড করে গুনাহ হইলে গুনার জায়গায় যাবে সওয়াব হলে সওয়াবের জায়গায় যাবে ওই দিন থেকে আমাদের মা আজ পর্যন্ত 40 বছরের ভিতরে কোরআনের আয়াতের তিলাওয়াত ছাড়া আর কোনো কথা বলেন না সুবহানাল্লাহ আর একটু জোরে বললে ভালো হয় 40 বছরের ভিতরে আল্লাহর বান্দী কোরআনের তেলাওয়াত ছাড়া কোরআনের আয়াত ছাড়া আর
কোনো কথাই বলেন না, আর কত কথাই বলেন না। একটু চিন্তা করে দেখেন তো মুসলমান ওই আল্লাহর বান্দি কোরআনের এই তেলাওয়াতের ভিতরে কি পরিমাণ মজা পেয়েছেন, কোরআনের উপরে তার অভিজ্ঞতা এবং দক্ষতা কতটুকু পরিমাণ। যে কোনো কথা বললে সেই কথার উত্তর, যে কোনো কথা প্রয়োজন হলে যে কোনো কাজে সেই কথা কোরআনের আয়াতের তেলাওয়াতের মাধ্যমে দিতে পারে। আমি চাই এটা যে আমাদের মায়েরা এত বড় যদি নাও হতে পারে, অন্তত আমাদের মুসলমান প্রত্যেকটা মেয়ে যেন কোরআনের প্রাথমিক শিক্ষায় শিক্ষিত হতে পারে, একজন নেককার মা যেন তৈরি হতে পারে। এতটুকু শিক্ষা তো আমাদের প্রয়োজন। জোরে কোন ঠিক কিনা? মুহতারাম হাজরিন, আমি আপনাদেরকে আর কথা বলা করব না, একেবারেই 2-3 মিনিট 4 মিনিটের মধ্যে এই তাহজিবুল উম্মাহ মহিলা মাদ্রাসা আর এই মাদ্রাসার উদ্যোগে আজকের এই বিশাল আয়োজন, দেশের বড় বড় উলামায়ে কেরাম বুজুর্গানে দিন এখানে আসতেছেন, আসবেন, বয়ান করবেন ইনশাআল্লাহ। আপনারা মন ভরে শুনবেন। আমি আপনাদেরকে শুধু একটা কথা জানতে চাই, এরকম একটি সুন্দর মাহফিল হওয়ার দরকার আছে না নাই? এত আস্তে বললেন, আর একটু মহব্বতে বলেন, আছে না নাই? মুহতারাম হাজরিন, আমি একেবারে কোনো কিছু চাওয়া না, খুব বড় করে কোনো কিছু না, একেবারে এই মাহফিলটার জন্য এত বিশাল বড়